হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই আমাদের মল্লিকাকে দেখতে পাচ্ছ। আজকের ভিডিওতে প্রথমে মল্লিকাকে দেখছো, কেন কি মল্লিকাই আজকে রেসিপি বানাবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো আমি শুধু বলে দেবো তোমাদেরকে, আর মল্লিকা সবকিছু বানাবে। আজকে বানাবে মল্লিকা ব্রেড রোল। তো আজকে একদম অন্য ধরনের ব্রেড রোল বানাবে। এই যে চাউমিন দিয়ে এই যে অল্প চাউমিন দিয়ে ব্রেড রোল বানাবে। আর কড়াই বসিয়ে দিয়েছে জল গরম। তো এখন কড়াই জল গরম বসিয়ে দিয়েছে, এখন হচ্ছে লবণ একটু দেওয়া হবে, দিয়ে চাউমিন। তো প্রথমে একটু এই যে জলটা ফুটে গেছে, অল্প করে লবণ দেওয়া হচ্ছে। তো এর মধ্যে লবণটা বেশ ভালোভাবে মিশে যাবে। লবণ দিয়ে তারপরে এখন এই চাউমিনটা দিয়ে দেবে। একটু গরম জল দিয়ে দিলেই হচ্ছে মিশে যাবে, কেন কি এটা একদম পাতলা চাউমিন, তো এটা নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, একটা ভিজি রাখলেই হয়ে যাবে। তো আর কিছু সবজি লাগবে চাউমিন বলছি, আমি শুধু চাউমিন বলে দিচ্ছি। তো ব্রেড রোল বানাতে এখানে বাঁধাকপি কুচি নিয়েছি, আর ক্যাপসিকাম কুচাবো, আর একটু অল্প গাজর। তো আমাকে বলছে সবজিটা আমার না করে দিতে, মল্লিকা সবকিছু করবে, আমাকে সবজি আমার না করতে বলছে। আর এইদিকে যে ব্রেড গুঁড়ো করছে, ব্রেডটাকে গুঁড়িয়ে রাখছে। কিছু ব্রেড এই যে কাটিং করে রেখেছে, কাটিং করে, আর সাইডের গুলো ওই যে যেগুলো মোটা মোটা সেগুলো শুদ্ধ দিয়ে ওই যে ব্রেডটা গুঁড়িয়ে নিচ্ছে। বাকি এখানে সবজিটা বানাবে। এখন এই যে সবজিগুলো নাড়াচাড়া করবে, সেই জন্য এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে অল্প, একদম তেল অল্প লাগে এর মধ্যে, বেশি তেল দেওয়া চলবে না, নাহলে সবজি বেশি হয়ে যাবে। যে কোনো তেল দিতে পারো, সরষের তেল হোক, সাদা তেল হোক। জিরা, এবারে গোটা জিরা একটু অল্প গোটা জিরা দিতে হবে। আজকে আমি বারবার মল্লিকাকে দেখাচ্ছি, কেন কি তোমরা হয়তো ভাববে আমিই বানাচ্ছি, কিন্তু এই বানাচ্ছে, শুধু আমি বলে দিচ্ছি একটু। ও বলছে মা আমি বানাবো, সেই জন্য আমি বলি বানাচ্ছো যখন আমার বন্ধুদেরকেও দেখিয়ে দাও ব্রেড রোল কেমন বানানা। এই যে সবজিগুলো এখন দিয়ে দিচ্ছে। এইদিকে যে সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করছে, আর গ্যাসের আঁচটা একদম ফাস্ট করে রেখেছে, নাহলে জল বেরিয়ে যাবে। আর এটা একটু মানে ভালো করে ভাজা চলবে নি, আর সেদ্ধ করাও চলবে নি। এটা একটু বেশ মানে ভালো করেই ভাজতে হবে, একটু বেশ চাউমিনে যেরকম ভাজা হয় সেরকম কাঁচা কাঁচা থাকবে একটু। আর লবণটা এখন দেওয়াই চলবে নি, জল বেরিয়ে গেলে ভালো লাগবে না। এটা একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপরে যা কিছু মশলা দিয়ে দেবে। তো এই যে এখন সব একটু ভাজা হয়ে গেছে, এটা নাড়াচাড়া হয়ে গেছে, এখন সব একটু একটু করে মশলা দিয়ে হবে। আর মল্লিকা প্রথমে বলছে আদা বাটা দিবে একটু, আদা বাটা দিচ্ছে একটু অল্প, আদা কুড়েও দেওয়া যাবে, তো একটু বাটা ছিল সেই জন্য আদা বাটাটা। আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে, এটাই ভালো টেস্ট। মানে চাউমিন যে বানানো হয় গোলমরিচের গুঁড়োই দেওয়া হয়। আর এই যে চিলি পেস্ট দেওয়া আছে, আর এর মধ্যে এখন কাঁচা লঙ্কা কুচি, ঝাল যেরকম হিসাবে যে যেরকম ঝাল পছন্দ করে, ধনেপাতা অল্প কুচি দিল। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, এর মধ্যে বাকি মশলাগুলোও দিতে হবে। তো এখন এর মধ্যে একটু অল্প হলুদ গুঁড়ো দিচ্ছে, একদম অল্প, আর একটু লঙ্কার গুঁড়ো, কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিল, এটা ঝাল নেই। আর একটু জিরে গুঁড়ো দিল অল্প। তারপরে আর কি দিবে, চাট মশলা আন্দাজ করে দিবি। হ্যাঁ, চাট মশলাটা আন্দাজ মতো। লবণ দিয়েছো? লবণটা দিতে হবে অল্প, একদম লবণ দিতে হবে, কেন কি এর মধ্যে সস পড়বে, তো তাই লবণ থাকে, আর চাট মশলাতেও লবণ থাকে। এখন এই যে সস দিচ্ছে, একটু টমেটো সস, টমেটো সসটা দিয়ে গেছে, এখন সয়া সস দিয়ে হবে।
সয়া সসটাও অবশ্যই দিতে হবে। আর কিছু মশলা দেওয়ার দরকার নেই, এইগুলোই হচ্ছে। এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে শুকনো শুকনো করে। এই যে সবজি সব সস আরে দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে, এখন এই যে চাউমিন গুলো দেওয়া হচ্ছে। আর চাউমিন গুলো খুব সিদ্ধ করা চলবে না, একটু শক্ত শক্ত থাকবে। এটা দিয়ে ভালো করে এখন শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এইটা এই যে ব্রেড রোলটা এই চাউমিন দিয়ে বানালে এত সুন্দর লাগে, টেস্টি। আর বিয়ে বাড়িতে সব এরকম ধরনের সব দেয়, তো আমরা ভাবতেই পারিনি যে কিসের রোল কিসের রোল। তো এখন বুঝতে পারি যে এইভাবে সব বানিয়ে বিয়ে বাড়িতে অনুষ্ঠানে আর যে কোনো অনুষ্ঠানে সব ভেজ যারা খায় তাদের মধ্যে খুবই ভালো। আর আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানে এইরকম ভাবে বানিয়েছিল জানো। তোমার বাবা বলছে কিসের এত সুন্দর টেস্টি, মানে ভক্তদের বাড়িতেই গিয়েছিলাম তখন ভেজ বানিয়েছিল এইভাবেই ব্রেড রোল। স্প্রিং রোল বানায়নি, সেইটাও সেটার মধ্যে দিয়েও বানালে খুব ভালো হয়। একদম মশলাটা রেডি ব্রেড রোলের, খুব কম সময়ের মধ্যে হয়ে গেছে। শুকনো শুকনো করে ঝরঝরে করে হয়ে গেছে, মনে করবে চাউমিন, কিন্তু এর মধ্যে বেশি সবজি দেওয়া হয়েছে। চাউমিন হলে শুধু চাউমিনটা বেশি লাগতো, আর এটা ব্রেড রোলে দেওয়া হবে হলে চাউমিন অল্প সবজি বেশি। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে পনির কুড়েও দেওয়া যায়, আর চিজ দিলে চিজ দিয়েও যাবে। আর আমরা চিজ দিয়ে বানাবে তুমি? হ্যাঁ, তো মল্লিকা আজকে চিজ দিবে, তো আমি আরেকদিন বানিয়েছিলাম চিজ দিয়েই, আর চাউমিনটা দিইনি সেদিনে, নর্মাল বানিয়েছিলাম। মল্লিকা চাউমিন দিয়ে বানাচ্ছে, মল্লিকাই আইডিয়া দিল, বলছে মা চাউমিন দিয়ে বানাবো। আমি বলি বানাও, তুমি বানাবে যখন। তো সবজিটা ঠান্ডা হচ্ছে, এর মধ্যে একটা এই যে ব্যাটার বানিয়ে নিচ্ছে। এখানে ময়দা নিচ্ছে 2 চামচ ময়দা, আর কর্নফ্লোরটা গুলে নেবে। এই যে কর্নফ্লোর 3 চামচ, 3 চামচের মতন কর্নফ্লোর দিয়ে হয়েছে। আর এটাতে ব্রেড রোল বানিয়ে ডুবানো হবে, তো বেশ ক্রিস্পি হয় সেই জন্য। আর গোলমরিচের গুঁড়ো একটু অল্প, আর এখন লবণ দিয়ে দিতে হবে একটু, দিয়ে ভালো করে এটাকে খুব পাতলাও নয় খুব ঘনও নয়, এটাকে গুলে নিতে হবে। এখন এই যে জল দিয়ে গুলে নিতে হবে ভালো করে, খুব পাতলা করাও চলবে না, খুব ঘনও করা চলবে না। তো এখন এই যে সবজিটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে এই যে 2টো চিজ কুড়ে দিবে। চিজ কুড়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে হবে। সবজিটা ঠান্ডার পরেই চিজ দিতে হবে, নাহলে গলে যেতে পারে। আর এটাও একটু লম্বা লম্বা করে কুড়া হচ্ছে, সব কিছু একটু সবজিগুলোও একটু সাইজের হয়েছে, চাউমিনটাও সাইজের, চিজটাও সাইজের করে লম্বা লম্বা করে। এই যে আমুলের চিজ নিয়েছি, আর এটাতে যে কোনো চিজ দেওয়া যাবে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, হালকা হাতে মিক্স করতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। এখন ওই যে রোলটা বানাবে, তো একটা এই প্লেটের মধ্যে অল্প জল নিয়ে হয়েছে, জলে একদম হালকা ডুবাতে হবে, ডুবিয়ে হালকা একটু টিপে জলটা একটু এক্সট্রা জলটা বের করে দিতে হবে। তারপরে এই যে সবজি দেওয়া হচ্ছে, এখন সবজিটা দিয়ে যেরকম সবজি দিবে মানে পুরটা ভালোভাবে যেমন ঢুকে যায়। তো এই যে হাতে করে বেশ ভালো করে মুড়ে মুড়ে এটাকে একটু লম্বা করে শেপ দিয়ে আর মুড়ে দিতে হবে। আর যদি ফেটে যায় কোনো অসুবিধা নেই, সেই জন্য তো এটা বানানো, এই ঘোলটা বানিয়ে রাখা হয়েছে। আর ঘোল বলছি ব্যাটার, তো এটা হচ্ছে যে ভালো করে এই যে এরকম হয়ে গেছে। এই যে এরকম একটু ফেটে ফেটে গেছে, কিন্তু ব্রেড হিসাবে, ব্রেড খুব পাতলা হলে ফেটে যায়। ব্রেডটা পাতলাই আছে, মোটা নয় ব্রেড। আর এর মধ্যে যে একদম অল্প জলা। হ্যাঁ আপনি করেন দেখুন। হ্যাঁ আপনি তো করেন দেখুন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি করি। মল্লিকা বলছে আমি করি বলে ওই জন্য আমি একটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখিয়ে দিচ্ছি এইরকম, তো আমার দেখেই করছে।
মল্লিকার হাতে এত তিল, ছোট 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 তিল। আর হচ্ছে যে আমারও হাতে তিল আছে, মশাও কামড়িছে, তিলও আছে। আর আমার হাতেও প্রচুর তিল, এই যে তিল। সেই জন্য দুজনেরই তিল আছে হাতে প্রচুর, মুখেও যেমন তিল, আমার হাতেও তিল। এবারে একাই বানাবে মল্লিকা। এই যে ব্রেড রোল গুলো একদম রেডি। আর ব্রেড গুলো এত পাতলা ফেটে ফেটে যাচ্ছে। সেই জন্য এই যে ব্যাটার দিয়ে আর গুলে এর মধ্যে ডুবি তারপরে যে ব্রেড গুঁড়ানো আছে এর মধ্যে কোট করে তারপরে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে ভালোভাবে সেট হয়ে যাবে। আর এই যে এর মধ্যে ডুবিয়ে যে কোট করে নিয়ে যাচ্ছে এখন ব্রেড, গুঁড়ানো ব্রেড। তো সব একটা একটা করে এরকম ভাবে সব কোট করে নিতে হবে। আর এটা নরম এখন, তো ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যাবে, তারপরে ভাজতে হবে, খুব ভালো ভাজা হয়। তো এই যে এরকম করে সব একটা একটা করে কোট করে নিতে হবে। আর এখনের ব্রেডগুলো মানে এতটাই পাতলা, ভিতরে তো দেখতে পাইনি যে কিরকম। আর আগে সব ব্রেড বেশ মোটা মোটা থাকতো, এইরকম ভাবেই মানে এরকম ব্রেড রোল বানিয়েই ভেজে নিতাম, আর কোট করতে হতো নি। আর এখন এই যে ব্রেডগুলো ফেটে যায় বলে সেই জন্য একদম পাতলা পাতলা ব্রেড, সেই জন্য এইভাবে তোমরা এইভাবে ভেজেও মানে করতে পারো, কিন্তু সবজিগুলো সব বেরিয়ে যেতে পারে, সেই জন্য এইভাবে বানানো হচ্ছে। তো এই দেখুন বন্ধুরা, ব্রেডগুলো একদম রোল করে এখন সব কোট করে ফ্রিজে রেখে দেবো। তো ফ্রিজে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দিলে বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। আর তারপরেই বের করিয়ে ভাজলে এত মুচমুচ করবে, তো অনেকখানা মুচমুচে থাকে ব্রেড রোলটা। তো সেই জন্য ফ্রিজে রাখা, না রাখলেও হবে, এমনি ভাজলেও হবে। তো তবু আমি রেখে দিই, মানে বানিয়ে রেখে দিই। যে কোনো কাটলেট বলো, ভেজ কাটলেটও এরকম করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে, ফ্রিজে বলতে ফ্রিজারে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। এখন এই যে তেল কড়াইতে বসিয়ে দিয়েছে, আর এই যে ফ্রিজে রেখেছিলাম 15 মিনিট, এখন ভেজে নেবে। তো একসঙ্গে এই যে 4টে দেওয়া হয়েছে, কড়াটা একটু আছে বেশি, মানে অনেকগুলোই ধরে যাবে, তবু 4টে দেওয়া হয়েছে। কেন কি প্রথমবার তো ফেটে যেতে পারে, বলা যায়নি। লাল লাল করে ভেজে নিতে হবে। তাই এই যে এখন উল্টি পাল্টিয়ে এই যে লাল লাল করে ভেজে নিতে হবে, ফাটেনি, যাই হোক বেশ ভালোভাবেই ভাজা হচ্ছে। প্রথমে সঙ্গে সঙ্গে উল্টানা চলবে না, একটু লাল হয়ে গেলে তারপরে উল্টাতে হবে। মল্লিকা ছানটা নেবেন, আমি বলি ছানটা নিয়ে ভাজো না, সেই খুন্তি নিয়েই ভাজবে। এই দেখুন বন্ধুরা, ব্রেড রোল গুলো কত সুন্দর করে ভাজা হচ্ছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। আর এই ব্রেড রোল সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা যখনই খিদে পাবে এইভাবে বানিয়ে ফ্রিজারে রেখে দিলে যখন ইচ্ছা ভেজে খেতে পারবে। আর যেই ঘরে কুটুমজন বলো যে কোনো আসলে ভেজে দিলে তারা তো বলবে কোথা থেকে মানে এনেছে এই ব্রেড, এত টেস্টি লাগে। তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে একটা করে। বড় বড় ব্রেড রোল একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, এখন দিয়ে তুলবে। বাকিগুলো ভেজে নেবে। আর বাকি বলতে এত ভাজার দরকার নেই, আমাদের যতটা লাগবে ততগুলোই ভাজবে, তারপরে বাকি রেখে দেওয়া হবে। মোট 4টে ভাজা হয়ে গেছে, আর এই যে 4টে এখনো হচ্ছে বাকি। এই যে এগুলো এখানে আছে 6টা, এগুলো এখন ফ্রিজারে রেখে দেবো, কালকে ভাজা হয়ে যাবে, রবিবার আছে। বাকিগুলো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, ব্রেড রোল গুলো একদম রেডি, আর মল্লিকাই প্লেটে সাজিয়ে নিচ্ছে। আর তোমরা এইভাবে একবার ব্রেড রোল বানিয়ে দেখবে, চাউমিন দিয়ে, অল্প কটা চাউমিন দিয়ে ব্রেড দিয়ে এত সুন্দর যে ব্রেড রোল হয় তোমরা ভাবতেই পারবে না বানিয়ে খেলে। তো তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে।
আর কিরকম আওয়াজটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর মুচমুচে হয়েছে। এই দেখুন আওয়াজটা, একটা তুলে ভালো করে ই করলে ভালো করে বোঝা যেত। হরে কৃষ্ণ বন্ধুরা, যদি ব্রেড রোল রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।